राधे राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই সেই বৃন্দাবনের প্রেম সরোবর, এই সেই অতি উন্নত স্থান, রাধাকৃষ্ণের প্রেমময়ী মিলনস্থল। এই স্থানেই প্রতিদিন রাধাকৃষ্ণ মিলিত হতো এবং রাধাকৃষ্ণের প্রেমস্রোতে এই সরোবরের জল। দেখুন, এই সরোবরের জল রাধারানী আর কৃষ্ণের চোখের জল। ওই দিকে রয়েছে বার্সনা আর ওই দিকে রয়েছে নন্দগ্রাম, আর নন্দগ্রাম আর বার্সনার মাঝে রয়েছে এই প্রেম সরোবর। আর এই প্রেম সরোবরে প্রতিদিন রাধাকৃষ্ণ মিলিত হতো এবং তাদের প্রেমশ্রু এই স্থানে আজ রয়েছে। প্রিয় ভক্ত, এই সরোবরের জল রাধাকৃষ্ণের চোখের জল। আজ আমরা এই অপ্রাকৃত লীলাভূমিকে দর্শন করব এবং এই লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আজকের ভিডিওর মাধ্যমে এই বার্সনা রাধারানীর গ্রামের অনেক দুর্লভ স্থানকে দর্শন করব। শুধুমাত্র একটি নয়, আজকের ভিডিও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই তো আপনারা সকলে ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। দেখুন, এই অপ্রাকৃত রাধারানীর চোখের জল আজ রয়েছে বৃন্দাবনের এই প্রেম সরোবরে। আমরা এই মধুর লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এরপরে আরও অনেক দর্শন রয়েছে, শুধু প্রেম সরোবর নয়। এই একটি ভিডিওর মাধ্যমে আমরা অনেক অনেক প্রেমময়ী লীলাভূমিকে দর্শন করব, সেই লীলাকথা আস্বাদন করব। তাই আপনারা জুড়ে থাকুন। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তার মাধ্যমে আপনারা এই দুর্লভ লীলাকথাকে শ্রবণ করার বিশেষ সুযোগ পাবেন। প্রেম সরোবরে যে লীলা হয়েছিল, এখন আমরা সেই লীলাকথা শ্রবণ করব। গোবিন্দ তার প্রিয় রাধারানীর সঙ্গে এই স্থানে মিলিত হতো। আর নন্দগ্রামে কৃষ্ণের বাড়ি ছিল। এখান থেকে কাছেই রয়েছে নন্দগ্রাম। আর বার্সনাতে রাধারানীর বাড়ি। রাধারানীর বাড়ির কাছে রয়েছে প্রেম সরোবর। কৃষ্ণ আর রাধারানীর বাড়ির মাঝে রয়েছে এই অপ্রাকৃত প্রেমময়ী মিলনস্থল প্রেম সরোবর। আর এই স্থানে প্রতিদিন রাধাকৃষ্ণ মিলিত হতো, তাদের প্রেমময়ী মিলনস্থল। তো রাধাকৃষ্ণ তাদের অপ্রাকৃত প্রেমে, রাধারানী কৃষ্ণের বিরহে, কৃষ্ণ রাধারানীর বিরহে কান্না করে করে রাধাকৃষ্ণের চোখের জলে এই সরোবর। তাই তো এই সরোবরের নাম হয়েছে প্রেম সরোবর। যেহেতু তাদের প্রেমশ্রু দ্বারা এই সরোবরের জল ভরেছে, তাই এই সরোবরের নাম প্রেম সরোবর। এই প্রেম সরোবরে যে অপ্রাকৃত প্রেমময়ী লীলা হয়েছে, সেই লীলাই এখন আমরা শ্রবণ করব। রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতো। তো একদিন রাধারানী কৃষ্ণের পাশে বসেছিল, তারা প্রেমময়ী লীলা করছিল। ওই সময় কৃষ্ণের সখারাও আশেপাশে ছিল। কৃষ্ণের বিভিন্ন সখা রয়েছে, সুবল, মধুমঙ্গল, শ্রীদাম, এরকম অনেক সখা রয়েছে। তো সেই সময় রাধারানী কৃষ্ণের পাশে ছিল। আর রাধারানীর মুখমণ্ডল এত সুন্দর যে একটি ভ্রমর রাধারানীর মুখের সামনে ঘুরছিল। ওই ভ্রমরটি রাধারানীকে ভেবেছিল পদ্মফুল। যেহেতু রাধারানীর মুখমণ্ডল এত সুন্দর, ওই ভ্রমরটি রাধারানীর মুখমণ্ডলকে ভেবেছিল পদ্মফুল। পদ্মফুল ভেবে রাধারানীর মুখের সামনে ঘুরছিল মধু পান করার জন্য। আর তখন রাধারানী একটু বিরক্তি বোধ করছিল, রাধারানী ডিস্টার্ব হচ্ছিল। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সখা এই মধুমঙ্গল দেখতে পেয়েছিল যে রাধারানীর মুখের সামনে একটি মৌমাছি ঘুরছে। আর তখন মধুমঙ্গল এসে ওই মধু পান করা মৌমাছিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। মধুমঙ্গল দূরে তাড়িয়ে দেয়। আর তখন মধুমঙ্গল বলছিল, আরে আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি, আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি। আবার কৃষ্ণের একটি নাম হলো মধুসূদন। তো রাধারানী ভেবেছিল তার কৃষ্ণ বোধহয় এখান থেকে দূরে চলে গিয়েছে। তো রাধারানী তখন কৃষ্ণের বিরহে কান্না করা শুরু করেছিল। দেখুন, কৃষ্ণ তার পাশেই রয়েছে, কিন্তু তাও রাধারানী কৃষ্ণের বিরহ অনুভব করে একবার শ্রবণ করেই কর্ণে যে তার কৃষ্ণ তার থেকে দূরে গিয়েছে, সে কান্না করা শুরু করেছে। এরকম হলো রাধারানীর প্রেম, অপ্রাকৃত প্রেম। আর সেই মধুর লীলা এই স্থানে হয়েছিল। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যায়, তখন শেষবারের মতন রাধারানীর সঙ্গে কৃষ্ণ
এই স্থানে মিলিত হয়েছিল। কৃষ্ণ রাধারানীকে বলেছিল, হে রাধা, হে রাধা, আমি আবার ফিরে আসব তোমার কাছে, আমি মথুরা থেকে আবার ফিরে আসব। তো রাধারানী গোপিকাদের কৃষ্ণ বলেছিল যে আমি আবার ফিরে আসব, কিন্তু গোপিকারা বুঝতে পেরেছিল, গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসে, তারা বুঝতে পেরেছিল যে কৃষ্ণ আর ফিরে আসবে না। তো শেষবারের মতন রাধাকৃষ্ণ এই স্থানে মিলিত হয়েছিল। তারপরে যখন কৃষ্ণ চলে যাবে, তার আগের দিন রাতে অক্রূরজি এসেছিলেন। অক্রূরজি আসার পরে সমস্ত ব্রজে এই খবর ছড়িয়ে পড়েছে যে কাল সকালে কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রূরজি মথুরায় চলে যাবে। আর সেই সময় সমস্ত গোপিকারা জানতে পেরেছিল, গোপিকারা ইতিমধ্যেই জানতে পেরেছে যে কাল সকালে তাদের প্রিয় শ্যাম সুন্দর মথুরায় চলে যাবে, কিন্তু রাধার কাছে কেউ বলতে পারে না, কেননা গোপিকারা জানে যে রাধারানীর প্রাণ হলো কৃষ্ণ। রাধারানী যদি শুনতে পায় যে তার কৃষ্ণ তাকে ছেড়ে চলে যাচ্ছে মথুরায়, রাধারানীর তো প্রাণ চলে যাবে। তো ললিতা সখী, বিশাখা সখী তারা কি করে রাধাকে বলবে, কি করে রাধাকে এই দুঃখের সংবাদ দেবে? কেননা এই সখীরা রাধারানীকে খুব ভালোবাসে। তারা জানে যে রাধারানী একটি ক্ষণ, এক মুহূর্ত কৃষ্ণের বিরহ সহ্য করতে পারে না। আর সেই কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার কথা কি করে রাধা শুনবে? রাধা যদি এই কথা শুনে, রাধার তো প্রাণ চলে যাবে। তাই তারা গোপিকারা, ললিতা সখী, বিশাখা সখী রাধারানীর কাছে বলে না। কিন্তু না বললেও এক সময় রাধারানীর এরকম অনুভূতি হচ্ছিল, তার খুব বিরহ অনুভব হচ্ছিল। আর সমস্ত ব্রজে এক হাহাকার পড়েছিল, সকল দিকে চারদিকে এক নিস্তব্ধ কান্নার আওয়াজ। তখন রাধারানী জিজ্ঞাসা করেছিল, চারদিকে এত দুঃখের কান্নার আওয়াজ কেন? অবশেষে রাধারানীও জানতে পেরেছে যে কৃষ্ণ চলে যাবে। তখন সেই রমণীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, কৃষ্ণ প্রেম বিনোদিনী যে রাধারানী, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, সব থেকে মহান ভক্ত, রাধারানীর থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। আর সেই রাধারানী কৃষ্ণের এই বিরহের কথা শুনে এই প্রেম সরোবরের পাশেই পাগল হয়ে বিলাপ করছিল, হা কৃষ্ণ। কৃষ্ণ তখন রথে করে যাচ্ছিল মথুরা। ঠিক সেই সময় সমস্ত গোপিকেরা এসে রথের সামনে শুয়ে পড়েছে, কৃষ্ণকে যেতে দেবে না। হে কৃষ্ণ, তুমি যদি যাও তাহলে আমাদের উপর থেকে রথ চালিয়ে যাও, আমরা আর তোমার বিরহে এই প্রাণ ধারণ করে রাখতে পারবো না। হে কৃষ্ণ, তোমাকে ছাড়া আমরা আর প্রাণ ধারণ করতে পারবো না, তাই তুমি চলে গেলে আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাই এভাবে গোপিকারা সেই রথের সামনে শুয়ে পড়েছিল। আর যে রাধারানী অন্য গোপিকাদের সামনেও কৃষ্ণের দিকে তাকাতো না, এতই রাধারানী লজ্জিত হতো। আর সেই রাধারানী আজ কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে বলরামকে বলছিল, হে বলরাম, দয়া করে কৃষ্ণকে মথুরায় যেতে দিও না। হে বলরাম, কৃষ্ণকে তুমি মথুরায় যেতে দিও না। এভাবে রাধারানী সেই সময় কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে বিলাপ করছিল। এরকম প্রেম, প্রিয় ভক্ত, রাধারানী গোপিকাদের প্রেম থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি, এই জগতে আমরা যাকেই ভালোবাসি না কেন সেই আমাদের কষ্ট দেবে, দুঃখ দেবে, কিন্তু যদি আমরা ভগবানকে ভালোবাসি তাহলে আমরা এই জীবনে ভগবানকে প্রাপ্ত হতে পারি। কেননা গোপিকারা যদিও কৃষ্ণ বিরহে ছিল, কিন্তু অন্তিমে তারা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিল। বিরহের মাধ্যমে প্রেম বৃদ্ধি হয়, সেটা কৃষ্ণের জন্য প্রযোজ্য। কৃষ্ণ বিরহে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়, কিন্তু এই জগতের অন্য কাউকে নয়। যদি আমরা অন্য কাউকে ভালোবাসি, তার মাধ্যমে আমাদের প্রকৃত কোনো লাভ হবে না, আর সেই আনন্দও পাবো না। গোপিকারা কৃষ্ণের বিরহে থেকেও তারা অপ্রাকৃত আনন্দ পেয়েছিল। কেন? কেননা কৃষ্ণ হলো আত্মারাম, চিন্ময়, পরম পুরুষোত্তম ভগবান। ভগবান চেয়েছিল তার প্রিয় গোপিকাদের প্রেম আরও বৃদ্ধি হোক। কৃষ্ণ চেয়েছিল যদি আমি এখান থেকে মথুরায় চলে যাই তাহলে আমার এই প্রিয় গোপিকাদের প্রেম আরও বৃদ্ধি হবে। এটাই ভগবান চেয়েছিল, আর তাই হয়েছিল। কৃষ্ণ যাওয়ার পরে গোপিকাদের প্রেম আরও বৃদ্ধি হয়েছিল। কেননা গোপিকারা এক্ষণ কৃষ্ণকে দর্শন না করে থাকতে পারতো না। আর সেই কৃষ্ণ যাওয়ার পরে তারা বৃন্দাবনের বনে বনে বিলাপ করত যে হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ,
কোথায় গেলে পাবো মুরালিধর, হে গোবিন্দ তোমাকে কোথায় গেলে আমরা পাবো। এভাবে তাদের অপ্রাকৃত প্রেম ছিল। গোপিকাদের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়। প্রিয় ভক্ত, এই অপ্রাকৃত প্রেম সরোবর, এই সরোবরকে হৃদয় থেকে ভালোবাসা উচিত, এই সরোবরের জলকে পান করা উচিত। প্রিয় ভক্ত, আমরা এখন এই প্রেম সরোবর থেকে বৃন্দাবনের অন্য একটি স্থানে যাব, সেখানকার লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি রাধারানীর অতি প্রিয় সখী আর ললিতা সখীর বাড়ি। এ হলো ললিতা সখীর বাড়ি, সেই 5000 বছর পুরানো ললিতা সখীর এই উঁচু গ্রাম, এবং এই বাড়িটি আজ রয়েছে। এখন আমরা এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাব ললিতা সখীর বাড়ি। আর এই গ্রামের নাম হলো উঁচু গ্রাম। উঁচু গ্রামের এই মন্দিরটি অতি প্রসিদ্ধ। এই স্থানেই ললিতা সখীর দিব্য সেই বাড়ি ছিল। ললিতা সখী এই স্থানেই থাকতেন। এখন আমরা ললিতা সখীর এই বাড়িকে দর্শন করব ওই পাহাড়ের উপরে গিয়ে, এবং এখানকার অনেক মধুর যে লীলা রয়েছে সেই লীলা কথা শ্রবণ করব। ললিতা সখী রাধারানীর অতি প্রিয়, কেননা এই ললিতা সখী বৃন্দাবনের সমস্ত লীলাকে পরিচালনা করে বৃন্দা দেবীর সঙ্গে। আর ললিতা সখী রাধারানীর খুব প্রিয়। বৃন্দা দেবী যেমন সব কিছু বনকে সাজিয়ে তোলে, বিভিন্ন বনকে সুন্দর করে তোলে, যেন কৃষ্ণের লীলা আরও সুন্দর হয়। আর ললিতা সখী সেই লীলা কোথায় কিভাবে হবে সে সব কিছু পরিচালনা করে। ললিতা সখী বিশেষ সেবা রয়েছে এই ললিতা সখীর বৃন্দাবনের। দেখুন প্রিয় ভক্ত, একদম আমরা গেটের কাছেই চলে এসেছি। এখান থেকে আমরা প্রবেশ করব। এই দিকটায় রয়েছে এই গ্রাম, দিব্য গ্রাম ললিতা সখীর গ্রাম, এবং ওই দূরে, এখান থেকে দূরেই রয়েছে রাধারানীর শ্রীমহল। এ হলো বিশ্বভানু নন্দিনী রাধারানীর শ্রীমহল। বার্সনার এই বাড়িতেই রমণীর শিরোমণি রাধারানী থাকতেন, এবং রাধারানীর ওই বাড়ি থেকে এই উঁচু গ্রামে এই স্থানে রয়েছে ললিতা সখীর বাড়ি। এখন আমরা এই বাড়ির মধ্যে প্রবেশ করব। প্রিয় ভক্ত, এখন আমরা প্রবেশ করেছি রাধারানীর প্রিয় সখী আর ললিতা সখীর বাড়ি। এই সেই বাড়িটি। দেখুন প্রিয় ভক্ত, আজও রয়েছে এই মন্দিরটি। এই স্থানেই ললিতা সখী ছিলেন। এই সেই লীলাভূমি, অপ্রাকৃত লীলাভূমি আজও রয়েছে। আহা হা, দেখুন কত সুন্দর এই মন্দিরটি। আশেপাশেও আমরা ঘুরে ঘুরে দর্শন করব এই স্থানকে। প্রথমে আমরা মন্দিরকে দর্শন করব, তারপরে আমরা এখানকার আরও যে লীলা আছে সেই লীলা কথাও শ্রবণ করব। এখানে রাধা কৃষ্ণ আর ললিতা সখী একসঙ্গে রয়েছে। মাঝে রয়েছে কৃষ্ণ, আর দুই পাশে রয়েছে রাধারানী আর ললিতা সখী। দেখুন কৃষ্ণের হাতে বাঁশি, তার বাম পাশে রাধারানী আর ডান পাশে ললিতা সখী। এ হলো এখানকার শ্রী বিগ্রহ এই উঁচু গ্রামের, এবং মন্দিরটিও খুব সুন্দর। দেখুন এখন আমরা এই মন্দিরটির চারপাশে ঘুরে ঘুরে দর্শন করব, কেননা যে দিব্য স্থানে এসেছি এই স্থানের চারদিকটাকে অবশ্যই দর্শন করা উচিত। দেখুন এখানে বিভিন্ন সখীদের কত সুন্দর এই চিত্র এঁকে রেখেছে। আহা হা, সত্যি অপ্রাকৃত। এই দেখুন ভগবানের প্রিয় সখীরা। এই ছিল ললিতা সখীর মন্দির, যেখানে যে বিগ্রহ আমরা দর্শন করেছি, এবং পাশে অনেক সুন্দর গোশালা এবং পাহাড় রয়েছে এই স্থানে। ব্রজবাসীদের গ্রাম দেখুন প্রিয় ভক্ত, দুর্লভ ব্রজবাসীদের এই গ্রাম। ব্রজবাসীরা থাকেন। রাধে রাধে। এই দেখিয়ে প্রিয় ভক্ত কত সুন্দর এই গ্রামে। দেখুন বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে গোপিকাদের যে গোবর দিয়ে ঘুঁটি বানানো আজও আমরা দেখতে পাই। কিছুদিন আগেই একটি লীলা পড়েছিলাম, সেখানে জটিলা কুটিলা গোবর দিয়ে ঘুঁটি বানাচ্ছে, আর সেই লীলা এখন আমরা সাক্ষাৎ চোখে দর্শন করতে পারছি। দেখুন ব্রজ গোপিকারা, ব্রজবাসীরা কত সুন্দর গোবর দিয়ে ঘুঁটি বানিয়েছে। এ খুব পবিত্র, একদম সুন্দর একটি স্থানে এসে পৌঁছেছি। দেখুন এখানে কত সুন্দর গোবরের ঘুঁটি বানিয়ে রেখেছে।
আর এখান থেকেই পুরো ললিতা সখীর এই গ্রামকে দর্শন করা যায়। দেখুন প্রিয় ভক্ত, এই যে পুরো গ্রামটা রয়েছে, এই গ্রামটির নাম হলো উঁচু গ্রাম, আর এটি ললিতা সখীর গ্রাম। এখানকার যে অপ্রাকৃত লীলা হয়েছিল, এখন আমরা সেই লীলা কথা শ্রবণ করব। বৃন্দাবনে প্রতি বছর ঝুলন যাত্রা মহা উৎসব হয়। সখীরা মিলে রাধাকৃষ্ণকে ঝুলার উপরে বসিয়ে মহা উৎসব বানায়। তো ললিতা সখী সেই প্রথমবার এই স্থান থেকে ঝুলন যাত্রা শুরু করেছিল। ললিতা সখী খুব সুন্দর এই উঁচু গ্রামের একটি বনকে সাজিয়েছিল, আর সেই বনে অনেক সুন্দর ঝুলা বানিয়েছিল। আর সেই দিন প্রথমবার কৃষ্ণ ললিতা সখীর সঙ্গে ঝুলার উপরে বসেছিল। তো তখন সমস্ত ব্রজবাসীরা মিলে অনেক সুন্দর সেই ঝুলন যাত্রার আয়োজন করেছিল। সকলে এসে পৌঁছে গিয়েছিল এই স্থানে ললিতা সখীর বাড়িতে। কিন্তু রাধারানী একটু লেট হচ্ছিল, কারণ রাধারানী নিজেকে খুব সুন্দর সাজাচ্ছিল কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। রাধারানী নিজেকে শৃঙ্গার করে নিজের সুখের জন্য না, সব কিছু তার প্রিয় কৃষ্ণের জন্য। তো তখন রাধারানী যখন রাস্তা দিয়ে আসছিল, আর ওই সময় এই স্থানে নারদমুনি এসে পৌঁছালো। নারদমুনি তখন কৃষ্ণকে বলল, কৃষ্ণ, তুমি তো বলেছিলে তুমি আমাকে একটি বরদান দিবে, আমি তোমার কাছে সেই বর এখন চাই। আমার বরদান স্বরূপ তুমি তোমার পাশে ললিতাকে বসাও, ললিতাকে বসিয়ে তুমি এই ঝুলার উপরে একটু দোলনায় তুমি দোলো। তোমার পাশে আমি ললিতাকে দেখতে চাই, এই ঝুলার উপরে তুমি ললিতাকে বসাও। তো কৃষ্ণ তখন ললিতাকে তার পাশে বসিয়েছিল। যদিও ললিতা সখী ওই স্থানে বসতে চায়নি, তিনি বললেন, আরে এই স্থান আমাদের প্রিয় সখী রাধার জন্য বানিয়েছি, আমি কখনো এই স্থানে বসবো না। কিন্তু কৃষ্ণ জোর করে তাকে তার পাশে বসিয়েছিল। ভগবান কৃষ্ণ ভেবেছিল, আরে এ তো আমারই সখী, রাধার আসতে একটু দেরি, তো ললিতাকে বসালে আর কি হবে। আর ঠিক সেই সময় নারদমণি গিয়ে রাধারানীর কাছে বলল, রাধা তুমি কোথায় যাচ্ছ? রাধারানী বলল, আজকে আমাদের ঝুলন যাত্রা মহা উৎসবের জন্য আমি যাচ্ছি। তখন নারদমণি বলল, আরে সেখানে গিয়ে আর কি করবে, সেখানে অলরেডি আমি দেখে এসেছি কৃষ্ণ ও ললিতাকে পাশে বসিয়ে ঝুলন যাত্রা শুরু করেছে। রাধারানী বলে, সেটা কখনোই সম্ভব না, আমার কৃষ্ণ আমাকে রেখে এভাবে করতেই পারে না। তো নারদমণি বলল, যদি বিশ্বাস না হয় তুমি দূর থেকে গিয়ে দেখতে পারো, সেখানে যাওয়ার দরকার নেই, তুমি দূর থেকে দেখো। তো রাধারানী দূর থেকে এসে দেখলো কৃষ্ণ সত্যি ললিতাকে তার পাশে বসিয়ে ঝুলার উপরে ঝুলছে। তখন রাধারানী খুব মান করেছিল, মান করে রাধারানী ওই দূরে রয়েছে মান মন্দির, সেখানে গিয়ে রাধারানী মান করে কান্না করেছিল। পরে কৃষ্ণ আবার তার মান ভাঙিয়েছিল। সে অনেক বড় লীলা আমরা ঝুলন যাত্রার সময় সেই লীলা বিস্তারিতভাবে শ্রবণ করব, কেননা আমরা এই স্থান থেকে এখন অন্য একটি স্থানে যাব। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ললিতা সখীর বাড়ি উঁচু গ্রাম। এ হলো ললিতা সখীর মন্দির উঁচু গ্রামের। আর এই উঁচু গ্রামের পাশে আরও অনেক সুন্দর স্থান রয়েছে, আমরা সেই স্থানে যাব এবং দর্শন করব। তো এভাবে বৃন্দাবনে অনেক মধুর মধুর লীলা হয়ে থাকে। নারদমণি রাধাকৃষ্ণের লীলাকে আরও মধুরতা বাড়িয়ে তোলে। যখন রাধাকৃষ্ণের সঙ্গে মান হয়, তখন তাদের প্রেম আরও বৃদ্ধি হয়। মান অভিমানের এই লীলার মাধ্যমে তাদের প্রেম আরও বৃদ্ধি হয়। আর এই সকল রাধারানীর প্রিয় সখীরা ললিতা, বিশাখা, চম্পকলতা, এরা সকলেই সব সময় রাধারানী আর কৃষ্ণের সেবা করে। তারা নিজেদের সুখের কথা কখনো চিন্তা করে না। তাই এই সকল লীলা হলো অপ্রাকৃত লীলা। প্রিয় ভক্ত, আর ললিতা সখীর বাড়ির ঠিক সামনেই দেখুন এই স্থানে রয়েছে তুলাদান স্থান। এই স্থানে অতি গভীর অন্তরঙ্গা লীলা হয়েছিল। এই স্থানে কৃষ্ণ রাধারানীর তুলাদান করেছিল। তো আমরা এই সকল লীলা শ্রবণ করব। এই স্থানের সেই 5000 বছর পুরানো দর্শন আজ রয়েছে, সেই দর্শন করব। এই পিছনে রয়েছে যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর তুলাদান করেছিল। কী লীলা হয়েছিল, কেনই বা রাধারানীর এই তুলাদান করেছিল? এক পাশে রাধারানী আর এক পাশে গোল্ড বসিয়ে রাধারানীর ওজনের সমান যতটা গোল্ড সেটা দান করেছিল ব্রাহ্মণকে। কেনই করেছিল, সেই মধুর রহস্যময় লীলা শ্রবণ করব। দেখুন এই স্থানে সেই 5000 বছর আগে রাধারানীর তুলাদান হয়েছিল। আর এই লীলা কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। এখানকার গোস্বামীদের সেই 5000 বছর পুরানো
বই রয়েছে, দেখুন। তো এই গ্রন্থে বর্ণিত রয়েছে রাধারানীর তুলাদানের কথা। তো কিভাবে সেই লীলা হয়েছিল, কেনই বা হয়েছিল, এখন আমরা সেই কথা শ্রবণ করব। তো পাশে একটি কুণ্ড রয়েছে, অতি পবিত্র সেই কুণ্ডটি, এবং ওই কুণ্ডের ওই স্থানে গিয়েই আমরা এই লীলা কথা শ্রবণ করব। এখানে রয়েছে একজন ব্রজবাসী প্রভু, যিনি আমার সঙ্গে রয়েছেন। তো উনি আমাকে ওই স্থানে নিয়ে যাচ্ছেন। দেখুন, এ হলো ললিতা সখীর বাড়ি, এবং ঠিক পিছনেই এই সুন্দর দহিকুণ্ড এসে এখন আমরা পৌঁছেছি। এই সেই কুণ্ডটি, যদিও এখন এখানকার কুণ্ডটি ভরে আছে, কিন্তু এই স্থানে বৃহৎ সেই কুণ্ড ছিল। এই সেই স্থান দহিকুণ্ড, ওই দূর থেকে শুরু করে এতটা পুরো স্থান ছিল দহিকুণ্ড। তো শ্যাম সুন্দর কৃষ্ণর কাছে একবার এক ব্রাহ্মণ এসে বলে, তোমার সব থেকে যে প্রিয় সেই বস্তু আমার দান হিসেবে চাই। তো কৃষ্ণের সব থেকে প্রিয় রাধারানী, তো রাধারানীকে সেই ব্রাহ্মণকে দান করে দিয়েছিল। আর সেই ব্রাহ্মণ আসলে নারদমণি ছিল। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছিল যে রাধা তো আমার প্রাণ, রাধাকে তুমি ফিরিয়ে দাও। তখন কৃষ্ণ রাধারানীর ওজনের বরাবর স্বর্ণ দান করেছিল, আর সেটাকেই বলা হয় তুলাদান। ওই স্থানে রাধারানীর ওজনের বরাবর স্বর্ণ দান করেছিল শ্যাম সুন্দর কৃষ্ণ সেই ব্রাহ্মণকে, এবং তখন রাধারানীকে ফিরে পেয়েছিল। এরকম একটি লীলা হয়েছিল এই স্থানে। আর এই স্থানটি হলো সেই সরোবর, যে সরোবরকে বলা হয় দই সরোবর। সত্যি বৃন্দাবনের প্রতিটি স্থানকে দর্শন করলে মন আনন্দে ভরে যায়। তাই তো প্রিয় ভক্ত, বৃন্দাবনের একটি ভিডিওকেও আমাদের কখনো মিস করা উচিত নয়, প্রতিটি ভিডিওকে দর্শন করা উচিত। কেননা কোন ভিডিওর মধ্যে কি রয়েছে সেটা আমরা ভিডিওকে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবো না। ভিডিওর থাম্বনেইলের উপরে অতটা চিন্তন না করে প্রতিটা ভিডিওকে দর্শন করা উচিত। কেননা ভিডিওর মধ্যে কি রয়েছে সেটা আমরা উপরের থাম্বনেইলকে দেখলে বুঝতে পারবো না। তাই পুরো ভিডিওকে দর্শন করলেই আমরা বুঝবো যে বৃন্দাবনের কত সুন্দর স্থানকে দর্শন করার সুযোগ পেয়েছি। দেখুন প্রিয় ভক্ত, যদি আমরা এত সুন্দর এই ললিতা সখীর গ্রামকে দর্শন না করতাম, তাহলে জীবনে কত কিছু মিস হয়ে যেত। সত্যি বৃন্দাবনের এই এক একটি স্থান এতই প্রিয়, এতই মধুর, দর্শন করলেই মনটা আনন্দে ভরে যায়। আহা, দেখুন অপ্রাকৃত এই ললিতা সখীর গ্রাম, এবং এই সেই দহিকুণ্ড। আর ওই স্থানে রাধারানীর তুলা দান হয়েছিল, কৃষ্ণ সেই গোল্ড দান করে রাধারানীকে ফিরে পেয়েছিল। আর একজন ব্রজবাসী আমাকে এই সকল ঘুরে ঘুরে দর্শন করালো। তো ওই উপরে আমরা গিয়েছিলাম ললিতা সখীর বাড়ি, সেখান থেকে নিচে নেমে ওই স্থানকে দর্শন করে করে এখন এসে এই স্থানে পৌঁছেছি। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় সখী ললিতা সখী তার মন প্রাণ সব কিছু দিয়ে কৃষ্ণের সেবা করে। সব সময় ললিতা সখী চেষ্টা করে কি করে রাধা আর কৃষ্ণ আনন্দিত হয়, কি করে কৃষ্ণের আরও বেশি সেবা করতে পারি, সেই চিন্তা করে ললিতা সখী বিভিন্ন বনকে ললিতা সখী আর বৃন্দাদেবী মিলে সাজিয়ে তোলে কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য, তাদের লীলাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো এখানে একজন ব্রজবাসী রয়েছে যিনি এই স্থানেই থাকেন, তার কাছে আমরা এখানকার লীলাকথা শ্রবণ করব। কেননা ব্রজবাসীদের মুখে কিছু শ্রবণ করা খুবই জরুরি। প্রভুর মুখে এখন আমরা কিছু অপ্রাकृत এখানে কথা श्रवण करब। प्रभु जी आप हिंदी में ही बताइए, लेकिन 2 मिनट में बता दीजिए हमारा भक्त लोगों को। बोली राधा रानी की जय। देखिए ये ऊंचा गांव है, श्री ललिता जी का जन्म स्थान है, और इस समय हम बड़े ही दिव्य स्थान पर खड़े हैं। इसको देही कुंड के नाम से जानते हैं। ये ऐसा स्थान है जहाँ पर स्वयं ठाकुर जी ने हमारी राधा रानी एक ब्राह्मण को दान में दे दी, और जब राधा रानी को वापस लिया तो उस ब्राह्मण को राधा रानी के वजन के बराबर तोल करके सोने का दान देना पड़ा। एक बार जब ठाकुर जी के समक्ष श्री नारद मुनि ब्राह्मण का रूप धर के आते हैं, तो ठाकुर जी से जब वो दान मांगते हैं, कहते हैं प्रभु मुझे को अपनी कन्या की शादी करानी है। दरिद्र ब्राह्मण का रूप नारद जी ने धर लिया, और जो है अपनी कन्या की शादी के लिए ठाकुर जी के पास में धन की याचना करने के लिए जब गए, तो ठाकुर जी ने कहा कि हे ब्राह्मण देव, मेरा तो सिर्फ एक ही धन है, वो ये श्री राधा रानी है, तो आप राधा रानी को ही हमसे दान ले लो। तो उस समय ब्राह्मण कहता है प्रभु मैं ब्राह्मण विचारो मेरो मत कर अपमान, रख राधा धन तेरो मेरो तुझको प्रणाम।
पहले से ही किशोरी लेकर पकड़ूं मैं कान और दूजी किशोरी देकर करते एहसान। कि हे कृष्ण, एक बेटी की शादी के लिए आपसे मांगने आया हूँ, उसके लिए मेरे पास धन नहीं है, अब आप मेरे को दूसरी बेटी और दान में दे दोगे तो इन दोनों का लालन पालन का शादी ब्याह कहाँ से करूँगा। तो उस समय पर भगवान श्री कृष्ण ने मतलब ब्राह्मण ने ठाकुर जी के प्रति अपना समर्पण किया। तो ठाकुर जी ने की और राधा को मोल दियो सोने से तोल, लियो कृष्ण कन्हैया ने राधा धन मोल, रखो पंडित को मान दियो सोने को दान। राधा रानी को तराजू में बिठा करके उनको सोने से तोला, सोना ब्राह्मण को दिया जिससे उसकी बेटी की शादी हुई। राधा रानी की देह के वजन के बराबर स्वर्ण तोला तो कुंड का नाम देह कुंड पड़ा। और जो यहाँ पे मंदिर विराजमान है वो ठाकुर श्री देह बिहारी जी का है। बोले वृंदावन बिहारी लाल की जय। তো আমরা প্রভুজিকে অনেক অনেক ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ প্রভুজি, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্ত, আমরা এখানকার শুদ্ধ ভক্ত ব্রজবাসীদের মুখ থেকে এখানকার লীলাও শুনে নিলাম। যে হিন্দি বুঝতে পারেন সে তো বুঝতে পেরেছেন, বাকি যে বুঝতে না পারেন আমি যে লীলা বলেছি ওই একই লীলা। তো প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।